সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات। নবীজি বলেন, এ আমার উম্মতেরা, তোমরা একটু খেয়াল করো তো, যদি তোমাদের ঘরের সামনে যদি কোনো নদী থাকে, কোনো ব্যক্তি যদি ওই নদীর মাঝে দিনে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন। তো সাহাবারা জবাব দিচ্ছেন, ফাকালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, না রাসূল, কেউ যদি 5 বার গোসল করে তাহলে তো তার শরীরে কোনো ময়লা থাকার কোনো সম্ভাবনাই থাকে না। নবীজি এটা তো স্পষ্ট কথা। فقال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فذلك مثل الصلوات الخمس, নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ তেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে বান্দাদেরকে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নামাজ থেকে বিরত রাখবে না, নবীজি বলেন যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবে। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের আমলে অগণিত সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এত দামি এই নামাজ, আমরা খেয়াল করে শুনবো এই নামাজের গুরুত্ব কতটুকু। নবীজির সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদের বর্ণনা 425 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, নবীজি বলেন রব তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। নবীজি বলেন, মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, তোমাদের মাঝে যে এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, নিয়মিত সময় মতো পড়বে। 2 নম্বর, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে এবং রুকু খুশু হুজুর সাথে নামাজ আদায় করবে, পূর্ণ একাগ্রতার সাথে নামাজ আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং রবের ওয়াদা আল্লাহ তাআলা এই নামাজের কারণে তার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এত দামি এই নামাজের। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ামান লাম ইয়াফআল যালিক, নবীজি বলেন যারা নামাজ পড়ে না, যারা নামাজের গুরুত্ব দেয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু লাইসা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লা, নিশ্চিত তার ব্যাপারে আমি কিছু বলতে পারি না, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতেও পারে নাও করতে পারে,
কিন্তু যে দিনে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব ছেড়ে মসজিদের দিকে রওনা দিবে, নবী বলেন আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এত দামি মেরে ভাইও, এত দামি নামাজ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত 2621 নম্বর হাদিসের বর্ণনা, 622621, নবীজির সাহাবী বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, العهد الذي بيننا وبينهم الصلاة, নবীজি বলেন কাফের এবং মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ। তো আমি কিভাবে নামাজ ছেড়ে দেই? নবীজি বলেন তুমি নামাজ পড়লে না, তুমি তো একটা কাফেরের মতো হয়ে গেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান তারাকাহা কাফারা, যে নামাজ ছেড়ে দিল, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ভালো লাগতেছে না তাই নামাজে গেল না, নবীজি বলেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে যেন কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। খুব খেয়াল করেন, নবীজি বলতেছেন ফাকাদ কাফারা, আরে তার তো ঈমান নাই। দোকানের কারণে আমি নামাজে যাই না, ব্যবসা বাণিজ্যের কারণে আমি নামাজে যাই না, ক্ষেত খামারে কাজ করতে গিয়ে আমি নামাজ ছেড়ে দিলাম, মানুষের সাথে বাহাস সরদার সাহেব বিচার করতে গিয়ে আমি নামাজ ছেড়ে দিলাম, নবীজি বলেন ফাকাদ কাফার, আরে তুমি ইচ্ছাকৃতভাবে তোমার রবকে ভুলে গেলা, আরে তুমি তো কাফের হয়ে গেলা। নাউযুবিল্লাহ। আমাদের 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মাঝে সবচেয়ে বেশি গাফলত হয় ফজরের নামাজে, সবচেয়ে বেশি আমাদের গাফলত। মসজিদের মাঝে একবারে ফাঁকা থাকে, কেন ভাই? অথচ এই ফজরের গুরুত্ব এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের কত গুরুত্ব বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের রিওয়ায়াত 2164 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাস সুবহ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়লো, যে ফজরের নামাজ পড়লো সেজন্য রবের জিম্মায়, রবের নিয়ন্ত্রণে চলে গেল। সুবহানাল্লাহ। আপনি ফজরের জামাত পড়লেন, যেন আপনি রবের জিম্মায় চলে গেলেন। পুরা দিন আল্লাহ আপনাকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। এত দামি ফজরের জামাত। আল্লামা আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে শরফ আন-নববী, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি ওনার মুসলিম শরীফের আজিমুশ শান শরা, মকবুল মঞ্জুর শরা, এই শরার মধ্যে হাদিসের ব্যাখ্যায় নিয়ে আসছেন। قال العلامة النبوي رحمه الله فهو في أمان الله وحفظه وضمانه, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন যারা ফজরের জামাত পড়ে, যারা ফজরের জামাতে কোনকনে শীতে যারা মসজিদে হাজির হয়, আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি বলেন যেন সে পুরা দিন রবের আমানতে, রবের নিয়ন্ত্রণে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। এত দামি এই ফজরের জামাত, যে জামাতকে আমরা ভুলে যাই। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আর কয়েকজন মুসল্লি ছাড়া আমরা উপস্থিত হয় না, অথচ নবী বলেছেন তুমি ফজরের জামাত পড়লে তো সারা দিন তুমি রবের জিম্মায় চলে গেলে। তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন আল্লাহ, তোমার চাকরিজীবীতে বরকত দিবেন আল্লাহ, তোমার সব কিছুতে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে সব কিছুতে বরকত দিবেন আল্লাহ। অথচ আমরা ফজর ছেড়ে দিচ্ছি। ফজরের তো এত গুরুত্ব, নবীজি বলেন যে এশারের জামাত পড়ে আবার ফজরের জামাত পড়লো, মাঝখান সময়ে সে ঘুমাইলো, সেজন্য পুরা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লো। তিরমিজি শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত 1377 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা
ফি জামাআ, নবীজি বলেন যে ইশারের নামাজ জামাতের সাথে পড়ল, তো নবীজি বলেন যে ইশারের জামাত পড়ল, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ইশারের জামাত পড়ার পর সে ঘুমিয়ে গেল। নবীজি বলেন এই ইশারের জামাত পড়ার কারণে সে যেন অর্ধেক রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ল। সুবহানাল্লাহ, এত দামি। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, নবীজি বলেন যে ইশারের নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে গেল, আবার যখন ফজরের আজান দিল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সে যেন পুরো রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল নফল নামাজ পড়ল। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। এত দামি এই ফজরের জামাত, অথচ আমাদের প্রত্যেকেরই এই জামাত মিস হয়ে যায়। কতটা গাফলতের মাঝে আমরা আছি, কত আমল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পর ঘুমিয়ে গেছো, নামাজ পড়ো নাই। শীতের দিন তুমি ঘুমিয়ে গেছো, ঘুমিয়ে যাওয়ার পর ফজরের নামাজ যখন সময় হয় ফজরের নামাজটা তুমি জামাতের সাথে আদায় করলে, নবী বলেন তুমি যেন পুরা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের ইবাদত করলে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ফজরের জামাত পড়ে না, যারা ইশারের জামাত পড়ে না, নবী বলেন তারা হলো মুনাফিক। নাউযুবিল্লাহ। আমি মুসলিম হইলাম, আমি ফজরের জামাত পড়লাম না, স্বয়ং নবী বলতেছেন, নবী ও মেরে ভাইও, নবী বলতেছেন আমি মুনাফিক। নাউযুবিল্লাহ। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলেন জানো মুনাফিকের আযাব কি? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্তর হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। অথচ আমরা ফজরের নামাজ ছেড়ে দিচ্ছি। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজর ওয়াল ইশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ইশারের জামাত পড়ে না, যারা ফজরের জামাত পড়ে না, জানো জানো ফজরের জামাত ইশারের জামাত মুনাফিকের কাছে সবচেয়ে কঠিন নামাজ। নবী বলেন যারা ইশারের জামাত পড়ে না, যারা ফজরের জামাত পড়ে না, এরা মুনাফিক, এদের কাছে কঠিন লাগে, তাই ওরা ইশার ফজর পড়ে না। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইয়ালামুন নাসু মা ফীহিমা, মানুষ যদি জানতো ইশারের নামাজ আর ফজরের নামাজের কি ফজিলত, মানুষ যদি জানতো লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যদি জানতো ইশারের জামাতের মাঝে কি ফজিলত আর ফজরের জামাতের মাঝে কি ফজিলত, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, হামাগুড়ি দিয়ে হলেও মানুষ ফজরের জামাতে উপস্থিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। হামাগুড়ি বুঝেন? আমাদের গ্রামের ভাষায় বলে হাপ্পায়া মসজিদে যাইত। হাবওয়ান মানে কি? কামুসুল মুহিতের মধ্যে লেখেন মাশার রাজুলু আলা ইয়াদাইহি ওয়া বাতনিহি ওয়া মাশাস সাবিয়্যু আলা ইস্তিহি ওয়া আশরাফা বিসাদরি। বাচ্চারা যেভাবে হাঁপানোর জন্য আগাতে থাকে, কোমর বুক উঁচু করতে থাকে, সে হাঁটবে, তেমনিভাবে মানুষ যদি জানতো ফজরের জামাতের কি ফজিলত, হাই মানুষ যদি জানতো ইশারের জামাতের কি ফজিলত, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও এই ফজরের জামাতে উপস্থিত হয়। জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। এত দামি এই ফজরের জামাত যা আমরা ভুলে গিয়েছি। আবু দাউদের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরিল মাশশাই
المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায়, যারা অন্ধকারে হেঁটে হেঁটে ইশারের নামাজে যায়, যারা অন্ধকারে কনকনে শীতে হেঁটে হেঁটে ফজরের নামাজে যায়, যাদের কোমর সায় দেয় না, হাঁটতে পারে না, চলতে পারে না, তারপরও লাঠির উপর ভর দিয়ে মসজিদে যায়, ইশারের নামাজে যায়, কনকনে শীতে টুকটুক করে লাঠি ভর দিয়ে মসজিদে যায়, নবীজি বলেন আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তাদের জন্য কিয়ামতের ময়দানে নূরের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ। নবী বলেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লামা আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনে শারাফ আন-নবভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত শরা, মুসলিম শরীফের শরা, মকবুল মনজুর শরা, এই শরার মধ্যে হাদিসের ব্যাখ্যায় নিয়ে আসছে কি নূর জানো? আল্লাহ যে নূর দিবে ওই রুজে হাশরে ময়দানে মাহশারে যে নূর দিবে, কি নূর জানো? আল্লামা নবভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নূরুল ইউজিলু যুলুমাতিল কবরি ওয়াস সিরাত ওয়াল মাওকিফ। আল্লামা নবভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা ওই ফজরের জামাত আদায় করার কারণে, ইশারের জামাত আদায় করার কারণে রব তাকে এমন এক নূর দিবে, যে নূরের কারণে আল্লাহ তাআলা তাকে ফুলসিরাত হাশরের ময়দানে যত কঠিন স্থান আছে সব পার করে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। মেরে ভাই আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এত দামি এই ফজরের জামাত, যে নামাজকে আমরা ভুলে গেছি। আল্লামা নবভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নূরুন ইউজিলু যুলুমাতিল কবরি। আল্লামা নবভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি ফজরের জামাত পড়লে, তুমি ইশারের জামাত পড়লে, রব তোমাকে কিয়ামতের ময়দানে এমন এক নূর দিবে, যে নূরের মাধ্যমে রব তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে সুজা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত দামি এই ফজরের জামাত, যে জামাতকে আমরা ভুলে গেছি। আল্লাহ। তিরমিজি শরীফ, মুসলিম শরীফের রিওয়ায়াত 3122 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইশারের জামাত পড়ে, যারা ফজরের জামাত পড়ে, স্বয়ং ফেরেশতারা রবের কাছে লিপিবদ্ধ করে, রবের কাছে বিচার দেয়, রবের কাছে এদের নাম লিস্টে উল্লেখ করে, আল্লাহ আপনার বান্দা আব্দুল হান্নান ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। স্বয়ং ফেরেশতারা আল্লাহর কাছে আমলনামা পেশ করে, আল্লাহ আপনার বান্দা আব্দুল হান্নান সে তো ফজরের নামাজ পড়েছে, আল্লাহ আপনার বান্দা আব্দুল মান্নান সে তো ফজরের নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে রাত্র দিনও পালা বদল করে ফেরেশতারা আগমন করে, রাত্র দিনই আগমন করে তোমাদের কাছে, তোমাদেরকে দেখার জন্য, আমল নামা পর্যবেক্ষণ করার জন্য। ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফজরি। এক দল আসরের সময় উপস্থিত হয়, আরেক দল ফজরের সময় তারা রবের কাছে চলে যায়, আরেক দল আসে। তো এরকমভাবে পালা বদল করে রবের কাছে ওরা আমল নামা পেশ করে। ফায়াসআলুহুমুল্লাহু ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ তাআলার কাছে যখন ওরা যায়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদের কি অবস্থা? ওয়া হুয়া আ'লামু বিহিম। যদিও রব সব জানে, আল্লাহ সব জানে, এরপরও জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতারা, আমার বান্দাদের কি অবস্থা, এরা কি নামাজ পড়ছে? তো যারা ফজরের জামাত পড়ে, যারা আসরের জামাত পড়ে, এদের ব্যাপারে ফেরেশতারা জবাব দেয়, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ফেরেশতারা জবাব দেয়, ইয়া আল্লাহ, আল্লাহ তোমার বান্দা আজীব বান্দা গো আল্লাহ, যখন আসরের সময় যায় দেখি তোমার বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলি।
আল্লাহ যখন আসরের নামাজ পড়তে যায় আমি দেখি তারা তখনও নামাজ পড়ে। আল্লাহ দেখি ওরা আল্লাহু আকবার বলে তোমার সামনে সিলিন্ডার করে। আল্লাহ যখন আমি যাই আসরের সময় যখন যাই আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ যখন যায় তখন দেখি নামাজ পড়ে। ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আয় আল্লাহ যখন ফজরের জামাতের সময় যখন চলে আসি আল্লাহ, আল্লাহ তখনও দেখি তোমার কিছু বান্দা মুরব্বী বান্দারা আল্লাহ তখনও দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। এত দামি এই ফজরের জামাত, যদি তুমি ফজরের জামাত পড়ো স্বয়ং রবের কাছে তোমার আমল নামা পেশ করা হবে। সুবহানাল্লাহ। আমরা পড়ব তো ইনশাআল্লাহ ফজরের জামাত, জুড়ে বলি ইনশাআল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইয়ালি জান্নার, নবীজি বলেন কিছুতেই জাহান্নামে যাবে না, কিছুতেই জাহান্নামে যাবে না। কারা কিছুতেই জাহান্নামে যাবে না? কারা? মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যারা সূর্য উদয় হওয়ার আগে নামাজ পড়ে তথা ফজরের নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইয়ালি জান্নার, আজ যারা ফজরের জামাত পড়ে আমি নবী ওয়াদা দিলাম তারা কিছুতেই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ক্বাবলা গুরুবিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ফজরের জামাত পড়বে, যারা আসর মাগরিবের নামাজ পড়বে আমি নবী ওয়াদা দিলাম তারা কিছুতেই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজ ছেড়ে দিচ্ছি অনায়াসে, সাধারণ কারণে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। সামান্য দোকানের একটা কাজ আমি নামাজ ছেড়ে দিচ্ছি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুই শীতল নামাজ পড়বে তথা ফজর এবং আসরের নামাজ নিয়মিত পড়বে, ফজরের নামাজ আর আসরের নামাজ যে নিয়মিত পড়বে দাখালাল জান্নাহ, নবী বলেন সে সুজা বিনা হিসাবে রবের জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এবার বুঝি কত গুরুত্ব এই নামাজের। নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন যার ব্যাপারে আমাদের হাজারো গাফলত। আজ আমরা আসরের জামাত ছেড়ে দিচ্ছি, খেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি, ফজরের জামাত পড়ছি না। ঘরের মাঝে একটা সদস্য এমন নাই যারা ফজরের জামাত পড়ে। কতটা আফসোসের বিষয়, আমরা কত নবীজির আমল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এবার আসি জুহুরের নামাজ। এই জুহুরের নামাজের গুরুত্ব কতটুকু? সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিসের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لو يعلم الناس ما في النداء والصف الأول, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যদি জানতো মা ফিন নিদা, আজানের মাঝে কি ফজিলত, ও সফিল আউয়াল প্রথম কাতারে নামাজ পড়ার কি ফজিলত মানুষ যদি জানতো, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু, মানুষ যদি জানতো তাহলে প্রতিযোগিতা করে লটারি দিয়েও হলেও তারা প্রথম কাতারে নামাজের জন্য দাঁড়িয়ে যাইত। সুবহানাল্লাহ। আমরা কি এই প্রতিযোগিতা করি? অথচ রাসূল বলছেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, এই প্রথম কাতারের এত ফজিলত। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ ইয়ালামুন নাস মা ফিত তাহজীর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যদি জানতো তাহজীরের মাঝে কি ফজিলত, তাহজীর মানে কি? বিখ্যাত ইমাম আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি ওনার মকবুল মনজুর শরা মিরকাতুল মাফাতিহের মধ্যে তাহজীরের অর্থ লিখছেন, তাহজীর মানে হুয়া সাইরু ফিল হাজিরা ওয়া হুয়া নিসফুন নাহারি ইনদা ইশতিদাদিল হাররি। মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন সূর্য যখন তীব্র হয়, মানুষের মাঝে যখন গরম যখন বিস্তার করে,
যখন তীব্র গরম হয় তখনের নামাজ তথা জুহুরের নামাজ। লাউ ইয়ালামুন নাসু মা ফিত তাহজীর, মানুষ যদি জানতো জুহুরের নামাজের কি ফজিলত, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাবিকু আলাইহি লাস্তাবাকু, মানুষ যদি জানতো তাহলে প্রতিযোগিতা করেও হলো জুহুরের নামাজে উপস্থিত হয়ে যাইত। সুবহানাল্লাহ, বলি না ভাই সুবহানাল্লাহ, এত দামি অথচ আমাদের গুরুত্ব নেই। নবীজি বারবার একাধিকবার এই নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আজ আমরা উদাসীন হয়ে গেছি। দুনিয়ার সব কাজ আমাদের কাছে প্রিয় নামাজ থেকে, নামাজের গুরুত্ব নাই বললেই চলে। সমাজের কয়েকজন মুরব্বী ছাড়া যেন সবাই নামাজই পড়ে না, কতটা আফসোস আর হাসরতের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ ইয়ালামুন নাস মা ফিল আতামাতি ওয়াস সুবহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো আতামার মাঝে কি ফজিলত। আতামা মানে কি? কামুসুল মুহিতের মধ্যে লেখেন, যালামু আউয়ালিহি বা'দা যাওয়ালি নূরিশ শাফাকা, দিগন্ত লালিমা ডুবে যাওয়ার পর যখন প্রাথমিকভাবে অন্ধকার আসে, ইশারের জামাত, কেউ কেউ বলেন মাগরিবের নামাজ। নবীজি বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিল আতামাতি ওয়াস সুবহি, মানুষ যদি জানতো ইশারের নামাজের কি ফজিলত, মানুষ যদি জানতো ফজরের নামাজের কি ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে মানুষ হামাগুড়ি দিয়েও হলেও ফজরের জামাত আর ইশারের জামাতে উপস্থিত হয়ে যাইত। সুবহানাল্লাহ, এত গুরুত্ব নামাজের। আজ আমরা পাক্কা নিয়ত করি, আল্লাহ আজ থেকে আমি নামাজ ছাড়ব না। সবাই বলি ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, আল্লাহ এই মাহফিলে বসে আপনার কাছে ওয়াদা দিলাম, আল্লাহ আমি নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। আসরের জামাতে আসি, আসরের জামাতে আমাদের গাফলতি আরও বেশি হয়। আসরের জামাতে যুবক ভাইদের খেলা থাকে, মা বোনদের ব্যস্ততা থাকে, গফ আড্ডা থাকে, তো আমাদের আসরের নামাজে আরও গাফলতি। অথচ নবীজি বলছেন, যারা আসরের নামাজ পড়ে না, নবীজি বলেন তাদের ঘর বাড়ি যেন আগুন দিয়ে ভরপুর হয়ে যায়। নাউজুবিল্লাহ। অথচ আমরা ছেড়ে দিচ্ছি। নবীজি বলছেন, বদদুয়া করে গেছেন, যারা আসরের নামাজ পড়ে না, এদের ঘর বাড়ি যেন আগুন দিয়ে ভরপুর হয়ে যায়। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 6396 নম্বর হাদিস, নবীজির সাহাবী আলী ইবনে আবি তালিব বর্ণনা করেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه وعنهم قال, নবীজির সাহাবী আলী ইবনে আবি তালিব বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিল খান্দাক। আলী ইবনে আবি তালিব বলেন, আমরা খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। فقال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালা আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নার। নবীজি বলেন, যারা আসরের জামাত পড়ে না, আল্লাহ তাআলা তাদের ঘর বাড়ি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সব কিছুতে আল্লাহ আগুন দিয়ে ভরপুর করে দেয়। নাউজুবিল্লাহ। মুশরিকরা আমাদেরকে আসরের জামাত থেকে বাধা দিয়েছে, আল্লাহ আপনি এদের ঘর বাড়ি আগুন দিয়ে ভরপুর করে দিন। নাউজুবিল্লাহ। অথচ আমরা অনায়াসে শুধু অযথা আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমাদের আসরের নামাজ ছুটে যাচ্ছে, আমাদের ভিতরে এরকম কষ্ট হচ্ছে না। অথচ নবী বলছেন, তুমি আসরের নামাজ ছেড়ে দিলা তো তোমার ঘরে আগুন ধরে যাবে। নাউজুবিল্লাহ। আজ আমাদের পরিবারে এত অশান্তি কেন? আমাদের নামাজ ছুটে গেছে, আমরা নামাজের ব্যাপারে গাফলত হয়ে গেছি, আমাদের গাফলতি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এত গুরুত্বপূর্ণ এই আসরের নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 551 নম্বর হাদিসের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الذي تفوته صلاة العصر فكأنما ابترى أهله وماله। নবীজি বলেন, যাদের আসরের নামাজ ছুটে গেল,
যাদের আসরের নামাজ ছুটে গিয়েছে, নবীজি বলেন যেন তার পরিবার, তার মাল, ধন, সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। الذي تفوته صلاة العصر فكأنما فطر أهله وماله। কেউ যদি নামাজ না পড়ে আসরের নামাজ, আপনি বলবেন ভাই আপনার তো সব শেষ, ভাই আপনার তো ধন সম্পদ সব শেষ, আপনার বাহ্যিক দৃষ্টিতে অনেক বড়লোক মনে হচ্ছে, ভাই আপনার তো সব শেষ, একদিন আপনি ফকির হবেন, আপনি কেন নামাজ ছাড়লেন? স্পষ্ট বলে দিবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الذي تفوته صلاة العصر, যার আসরের নামাজ ছুটে গেল, فكأنما فطر أهله وماله, যেন তার মাল, ধন, সম্পদ, পরিবার সব ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। এত দামি এ আসরের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জামাত ছুটে যাওয়া। ঘরের মধ্যে একটু সমস্যা হয়েছে, আমি মসজিদে যাইলাম না, ঘরে একা একা মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে নিলাম। এই জামাতের কত গুরুত্ব! সমাজে হাজারো মানুষের রূপ, আমরা জামাত ছেড়ে দিই। সামান্য থেকে সামান্য ত্রুটির কারণে আমরা নামাজ ছেড়ে দিই, জামাত ছেড়ে দিই। অথচ জামাতের কি ফজিলত! বুখারী শরীফের বর্ণনা, 646 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من صلى الجماعة صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআহ তাফজুলু সালাতাল ফজর ব27 দারাজা। আল্লাহর রাসূল বলেন, যে জামাতের সাথে নামাজ পড়বে, যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে এককভাবে নামাজ পড়া থেকেও 27 গুণ সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। একে একে আপনি নামাজ পড়লেন, আপনার এক নামাজের একই সওয়াব হইল। আর যদি আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়েন, তো রাসূল বলেন যেন আল্লাহ তার আমল নামায় 27 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। অথচ আমরা জামাত ছেড়ে দিচ্ছি। আমরা নিজেদেরকে প্রশ্ন করি, হায় আমাদের জীবনের কত নামাজ শেষ হয়ে গেল, হায় আমরা সামান্য থেকে সামান্য জিনিস, সামান্য বিষয়ে আমরা জামাত ছেড়ে দিয়েছি, কতটা আফসোস করার বিষয়। অথচ রাসূল বলেছেন তুমি জামাতে গিয়ে নামাজ পড়লে তো আল্লাহ তাআলা তোমার আমল নামায় 27 গুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের রওয়ায়াত 241 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জামাতের সাথে নামাজ পড়বে তাদের কি ফজিলত জানো? قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা লিল্লাহ, নবীজি বলেন যে আল্লাহর জন্য নামাজ পড়বে 40 ইয়াওমান ফি জামাআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে আল্লাহকে খুশি করার জন্য। কয় দিন? 40 দিন। যে 40 দিন আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে, জামাতের সাথে নামাজ পড়বে, ইমামের পিছনে নামাজ পড়বে, ইউদরিকুত তাকবীরুল উলা, যে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তাআলা তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দান করবে। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বারাআতুম মিনান নার, নবীজি বলেন যে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, নবীজি বলেন আমি নবী সাক্ষী দিলাম আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া বারাআতুন আনিন নিফাক, নবী বলেন যারা 40 দিন লাগাতার তাকবীর উলার সাথে যারা ইশারের জামাত পড়বে, যারা নামাজ পড়বে 40 দিন, নবীজি বলেন বারাআতুন মিনান নিফাক, রব তাদেরকে নিফাকি নামক এই দূর এই খারাপ গুণ থেকে তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত দামি হাদিস!
নবীজি বলেন, তুমি 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়বে, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সুজা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم কুতিবাত লাহু বারাআতান। মেরে ভাইও খুব খেয়াল করে শুনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়বে, তাকবীর উলা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, নবীজি বলেন তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, 1 নম্বর। 2 নম্বর, ওয়া বারাআতুন আনিন নিফাক, রব তাদেরকে নেফাক নামক খারাপ গুণ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য জামাতকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। জোরে বলেন না ভাই, ইনশাআল্লাহ আমরা জামাত ছাড়বো না। নবীজি বলেন, তুমি জামাতের এত গুরুত্ব, তুমি গিয়ে যদি দেখো মসজিদের সবাই নামাজ পড়ে ফেলেছে, তারপরেও তোমাকে আল্লাহ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, 564 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফাআহসানাল উযুআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে উযু করলো এবং ভালোভাবে উযু করলো, উযু করার পর সুম্মা রাহা, একটু বিশ্রাম করলো, উযু করার পর একটু বিশ্রাম করলো, ফাওয়াজাদান নাসা ক্বাদ সাল্লু, এরপরে দেখে মানুষ নামাজ শেষ করে জামাত শেষ হয়ে গেছে, সে এই মুহূর্তে গিয়ে উপস্থিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু মিসলু আজরি মান সাল্লাহা ওয়া হাদারাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজে উপস্থিত হওয়ার জন্য মসজিদে যায়, মসজিদে গিয়ে যদি দেখে নামাজ শেষ হয়ে গেছে, নবীজি বলেন রব তার প্রতি এত খুশি হয়ে যায়, নামাজে উপস্থিত হওয়ার মতো ব্যক্তির যে সওয়াব হবে, যে জামাতে উপস্থিত হয়ে যেমন সওয়াব পাইবে, রব তার আমল নামাই সেম সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমার জামাত আমি পাইলাম না, কিন্তু মসজিদে উপস্থিত হইলাম, রাসূল বলেন যে জামাত পেল, জামাতের সাথে নামাজ আদায় করলো, তার আমল নামাই যত সওয়াব হবে, রব তার আমল নামাই সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ শেষ হলো, নামাজের পর সাথে সাথে উঠে যাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কিছু দোয়া করতেন। মেরে ভাইও, আমি যদি নামাজের পরে দোয়া করি, আল্লাহ আমার পরিবার সুন্দর করে দিবে, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য সুন্দর করে দিবে, আল্লাহ আমার পরিবার ধন সম্পদ ছেলে পেলে যা আছে সব কিছু সুন্দর করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর কিছু আমল করতেন, সে আমলগুলো আজ বর্ণনা করব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, 593 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুগীরা ইবনে শুআবা বর্ণনা করেন, عن مغيرة بن شعبة رضي الله تعالى عنه وعنهم قال, নবীজির সাহাবী মুগীরা ইবনে শুআবা বর্ণনা করেন, عن مغيرة بن شعبة رضي الله تعالى عنه وعنهم أنه كتب إلى معاوية بن أبي سفيان, নবীজির সাহাবী মুগীরা ইবনে শুআবা উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখছেন। চিঠি কি, চিঠির মধ্যে কি ছিল? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিনাস সালাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারিগ হইতেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন একটা দোয়া পড়তেন। খেয়াল করে শুনি ভাই হাদিসটা, নবীজি যখন নামাজ থেকে ফারিগ হইতেন তখন একটা দোয়া পড়তেন। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা কি পড়তেন? দোয়াটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি এই দোয়াটা পড়তেন। এই দোয়ার পরে আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবীজি এই দোয়াটা পড়তেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের কাছে চিঠি লিখছে,
মুগীরা ইবনে শুবা, রসুলের আজল্লে সাহাবী, যে ভাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারিগ হইতেন তখন এই দোয়াটা পড়তেন। এই দোয়াটা কি আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবীজি বলেন যে নামাজের পরে এই দোয়াটা পড়বে, রব তার জীবনের যত সমস্যা সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। এত দামি আমল, অথচ আমরা কতটা গাফেল। কখনো কি আমরা হুজুরের কাছে গিয়েছি, হুজুর আপনি আমাকে আমলটা বলে দিন, আমি শিখতে চাই। আজ আমাদের কত জিনিসের আগ্রহ থাকে, মুরব্বী হয়ে গেছি, যুবক ভাই আমাদের কত আগ্রহ থাকে, একটা দোয়া শেখার আগ্রহ আমাদের নাই। আজ এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। অথচ সাহাবাই কেরাম একজনের কাছে আরেকজন চিঠি লিখছে যে ভাই একটা দোয়া আপনি শিখবেন। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারেগ হইতেন তখন এই দোয়াটা পড়তেন। জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম পাগল ছিলেন। আজ আমরা দোয়া তো আমাদের এগুলা মনেই চায় না। হুজুরের কাছে বললে আমার ইজ্জত চলে যাবে, অথচ আমার জান্নাত আর চেয়ে বেশি জরুরি। নবীজি বলেন এই দোয়া যে পড়বে আল্লাহ তাআলা ওই দিন যত মুসিবত আছে সব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এক নম্বর আমল। দুই নম্বর আল্লাহর রাসূল আরেকটা দোয়া পড়তেন। মুসলিম শরীফের বর্ণনা 751 নম্বর হাদিস, 771 নম্বর হাদিসের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজল্লে সাহাবী আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه وعنهم قال قال النبي صلى الله عليه وسلم نبيجر صحابي علي بن أبي طالب بولين أن النبي صلى الله عليه وسلم كان إذا سلم من الصلاة নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী ইবনে আবি তালিব বলেন নবী যখন নামাজ থেকে সালাম ফিরাইতেন, যখন নবী নামাজ ফিরাতেন, নামাজের পর যখন নবী সালাম ফিরাতেন তখন নবী একটা দোয়া পড়তেন। খুব খেয়াল করে শুনি, নবী দোয়া করতেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আল্লাহুম্মা আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনত। নবী এই দোয়াটা পড়তেন। যারা আমরা পুরো দোয়া পারবো না, জাস্ট এতটুকু পড়বো আল্লাহুম্মা গফিরলি, হে রব আপনি আমাকে মাফ করে দেন, এটুকু পড়বো। নবীজি এই দোয়াটা পড়তেন। নবীজি বলেন এই দোয়াটা যে পড়বে তো রব তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আল্লাহুম্মা আনতাল মুআখির ওয়া আনতাল মুকদ্দিম লা ইলাহা ইল্লা আনত। এই দোয়াটা নবী সবসময় পড়তেন। দুই নম্বর আমল। তিন নম্বর প্রসিদ্ধ আমল, মুসলিম শরীফের বর্ণনা 591 নম্বর হাদিসের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن ثوبان رضي الله تعالى عنه وعنهم قال أن النبي صلى الله عليه وسلم كان إذا انصرف من الصلاة নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী যখন নামাজ থেকে ফারেগ হইতেন, নবী যখন নামাজ শেষ করতেন, খুব খেয়াল করে শুনবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদান সারাফা মিনাস সালাহ, নবীজি যখন নামাজ থেকে ফারিগ হইতেন
ইস্তাগফারা থালাথা, নবীজি তিনবার আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়বেন নবীজি। এরপরে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি এই দোয়াটা পড়তেন, বারবার এই দোয়াটা পড়তেন। এত গুরুত্ব এই নামাজের গুরুত্ব এত বেশি। আজ আমাদের নামাজের প্রতি সবচেয়ে বেশি গাফলত। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাহ মুফতি এনামুল হক রাশিদি সাহেব হাফিজাহুল্লাহ। হযরত এসে পড়েছেন, আর বলার সুযোগ নেই। তো যা বললাম নামাজ সম্পর্কে, এই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ যেন আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা, আমরা যে শুনলাম সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মা আসাবতু ফামিনাল্লাহ ওয়া মা আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম।